হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারের ব্লগটা শুরু করে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা 5 হয়ে গেছে। ছেলে ঘুম দিয়ে উঠে গেছে, আমিও উঠে ছেলেকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করিয়ে ওকে পিডিয়ে দুধ গরম করে এনে পিডিয়াশর গুলে ওর সাথে দুটো বিস্কুট ভিজিয়ে খাইয়ে দিচ্ছি। পিডিয়াশরের সাথে তো দুধ দিয়েই গোলা হয়েছে। ওকে খাইয়ে বাসি কাজকর্ম সেরে সকালে আমরা কে কী খাবো সেগুলোর ব্যবস্থা করতে হবে। তারপর আবার দুপুরে রান্না। আর ওই গালে দুধ নিয়ে ওই মুখ উঁচু করে থাকবে, বিষম খায় তবু ওরকম বারণ করলে শোনে না, ওরকম করে। তাই এই দুধটা খেয়ে এখন ও যাবে ওর দাদার সাথে, মানে ওর দাদুর সাথে ছাদে যাবে ফুল পাড়তে, ঠাকুরদা ভাবে। তাই ছাদে গাছে ফুল ফুটেছে, ওর দাদু ডাকছে, তা বললো দাঁড়াও যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। আর আজকের রান্নাবান্নারও একটু চাপ আছে, তাড়াতাড়ি দেখি সব কিছু গুছিয়ে রান্নাবান্নাগুলো সেরে নেব। তো বন্ধুরা, এদিকে দেখো স্নান করে ঠাকুর দিয়ে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। খানিকটা কাজ গুছিয়ে নিয়েছি, এখনও খানিকটা বাকি আছে। তারপরেও ছেলে আর ওর বাবা গেছিলো একটু বাজারের দিকে, এইগুলো আবার নিয়ে আসলো। ছেলের ম্যাগি, তারপরে দুটো বোরোলিন, গ্লিসারিন, দুটো সাবান। এই ডাব সাবানটা মাম্মার মুখে মাখে। আর বাজার আছে, আবার খানিকটা বাজার করে নিয়ে এসছে। তোমার বাজারে তরমুজ নিয়ে এসছে এটা হাফ নিয়ে এসছে, এটা 2.5 কিলো আছে তরমুজ। আর এই পুঁই শাক দিয়ে আর মাছের ডিম আছে, ওইটা দিয়ে চচ্চড়ি করব। তার জন্য বলেছি একটু কুমড়ো আর বেগুন আনতে, কুমড়ো বেগুনটা নেই। তা বাজারে গিয়ে আবার এতগুলো নিয়ে এসছে, কাঁচকলা, আম, কুমড়ো বেগুনও নিয়ে এসছে, উচ্ছে নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে, আবার তরমুজ নিয়ে এসছে, কলা নিয়ে এসছে। কলাগুলো না একটু কাঁচা, কলাগুলো মানে একদিন রেখে খেলে ভালো হয়, ওই জন্য কলাগুলো আজকে আর কেউ খাবে না, রেখে দেবে, কালকেরে খাওয়া হবে। দেখি চালের ড্রামে রেখে দেবো, তাহলে ভালো হবে। তো ওইগুলো এক ধারে রেখে আমি এদিকে সবজি কেটে নিচ্ছি, নিয়ে রান্নাটা করব, মানে রান্নাটা বসিয়ে দেবো, দিয়ে তারপর আবার সব গুছানো হবে। তো চচ্চড়ির জন্য বেগুন কাটছি, আর এবারে আমটা কেটে নেবো, আমের চাটনি করব। আর মাছের ডিমটা ভেজেই রেখেছি, ঝুড়ো ঝুড়ো করে ভাজা আছে, যখন চচ্চড়িটা কষানো হবে তখন দিয়ে দেওয়া হবে। ওর একটু পরে মামামের ক্লাস শুরু হয়ে যাবে। আর আমটা চাটনি করবো বলে, আর আটিটা মানে শক্তভাবে কাটলে ভালো হয়, তা সেই এত মানে শক্ত বঁটি দিয়ে কাটছি, যেন মনে হচ্ছে কি একেবারে একটা কাটছি আমি। তো যাই হোক, আমটা এদিকে কেটে নিয়ে আবার আমটা একটু ভিজিয়ে রাখবো, তাহলে আমের কষটা বেরিয়ে যাবে। আর চাটনি বলতে ওই কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে একটু ঝোল ঝোল মতন চাটনিটা খায়, মানে আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই আমার হাজব্যান্ড দুজনাই এরকমভাবে খেতে ভালোবাসে, ওই জন্য ওরকমেরই চাটনি বানাবো। তো এদিকে আমার কিছুটা রান্না হয়ে গেছে। আর এদিকে মাছের ঝোলের জন্য আলু পেঁয়াজ টমেটো দিয়ে মাখো ঝোল হবে, সেইটারই মশলা কষানো হচ্ছে। আর এইদিকে কিছুটা মাছ, ওই যে মাছগুলো সব ভেজে রেখেছি, একটা মাছ ভাজা আছে, দেখা যাক কে খায়। আর এইদিকে আমের চাটনি পুঁই শাক চচ্চড়ি সব হয়ে গেছে। তো বন্ধুরা, সব রান্নাবান্না কমপ্লিট। চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না হলো। দেখো, এদিকে আছে ভাত, এদিকে আছে মাছ ভাজা, কেউ যদি ডালের ভাতে মাছ ভাজা খেতে পারবে। আর এই হচ্ছে মসুরির ডাল, ধনেপাতা টমেটো পেঁয়াজ রসুন দিয়ে। এই হচ্ছে পুঁই শাক চচ্চড়ি, মানে ওপরে একটু তরকারি দিয়েছে বলে একটু ওখান দিয়ে তুলে দিয়েছি এক হাত দিয়ে। আর এই হচ্ছে আমার আমের চাটনি। আর হচ্ছে এবারে তোমাদেরকে দেখাই, চলো মাছের ঝোল। এটা দেখো মাছের ঝোল। আর মামামের সবাই ক্লাস শেষ হলো, এবারে ওদেরকে খেতে দেবো। তো বন্ধুরা দেখো, দুপুরবেলায় হঠাৎ কে এলো আমাদের বাড়িতে, তার জন্য আবার এই জুসটা বাড়িতেই বানানো ছিল, ফ্রিজে রাখা ছিল, তাই রোদে পুরো এসে হাত মুখ ধুয়েছে, বসেছে। এখন এই জুসটা দেবো দাদাকে খেতে, মানে আমার দাদা এসছে আজকে হঠাৎ আমাদের বাড়িতে, জানো তো। ওই দিকে আসে মাঝে সাঝে ক্লাস করাতে, তখন আমাদের বাড়িতে ঘুরে যায়। তো জুসের ওপর একটা কি কালো মতন ছিল, ওটাকে একটু ফেলে দিলাম, দিয়ে দাদাকে জুসটা দিয়ে দেবো, দিয়ে
দাদার কাছে মা আবার কত কিছু পাঠিয়েছে। মা যখনই কাউকে মানে কিছু পাঠাবে শাকটা পাঠাবেই। ইদানিং দেখি ফোন করলে বলবো যে এত শাক কেন পাঠাও। আসলে আমরা এখানে কিনে খাই তো ওই জন্য মা ওরকম পাঠায়। আর এইদিকে এগুলো সব পুজোর ফল, মানে কালকের বুদ্ধ পূর্ণিমা গেছে। আর এই হচ্ছে আমার দাদা, আমার ছেলে আমার দাদার কোলে বসে আছে, দেখেছো? এসে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়েছে, এখনও খাওয়া দাওয়া হয়নি, এগুলো গুছিয়ে নি, তারপরে খাবো। শরবত থাকলো তো বললো একটু পরে খাচ্ছি। আর এই দেখো এই ফল আর এই মিষ্টি সব পুজোর, কাল বুদ্ধ পূর্ণিমা গেছে, পুজো দিয়েছে, তাই এইগুলো আবার আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তাই এদিকে দাদাদের খাবার বেড়ে দিয়েছি, দিয়ে দাদাকে খেতে দিয়ে আমরাও সব একে খেয়ে নেবো। চাটনিটা তুলে দিচ্ছি ওকে। তো চলো, ওইটা হচ্ছে ওর খাবার, দিয়ে দিলাম খেতে। তারপরে সন্ধ্যাবেলায় দেখো চাটা খেয়ে চলে এসেছি রাতের রান্না করতে। এই 4-5 টুকরো চিকেন ছিল ফ্রিজে, কি করব তা ভাবলাম একটু চিকেন স্টু করি। মাম্মাম সন্ধ্যাবেলায় একটু খাবে, আর রাতে যদি ডিনারে খাবে, কেন অনেক তরকারি আছে, রাত্রিটা রান্না করতে লাগবে না, ভাতও রয়ে গেছে অনেক। কটা রুটি করব আর এই স্যুপটা হয়ে যাবে তাহলে সবার, কেন ছেলের বাবা আর ছেলের দাদুর সবারই রুটি লাগবে। তো স্যুপটা বানানোর জন্য গাজর, আলু, পেঁয়াজ, যা লাগে, যা ছিল ঘরে সবজি, পেঁপে সব কেটে নিয়েছিলাম। এই দেখো আমার স্যুপ রেডি হয়ে গেছে, দেখেছো? স্যুপটা এরকম হয়েছে। আর একদিন তোমাদের সাথে শেয়ার করবো কী করে স্যুপটা বানিয়েছিলাম। এদিকে আছে আমার রুটিটা এবারে ঢাকা দিই, আর এইদিকে আছে ম্যাঙ্গো। তো বন্ধুরা, আজকে রাত্রের ডিনার এইটাই। চলো টাটা বাই বাই, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি।